কাহিনী শুরু হয় ভবিষ্যতের কানাডাকে নিয়ে, যেখানে জনসংখ্যা বৃদ্ধির জন্য একটার বেশি সন্তান নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। কেউ দুটো সন্তান নিতে পারবে না, তাতে তার প্রথম সন্তান মারা গেলেও তাতেও সে সন্তান নিতে পারবে না। আর এই আইন যে মানত না, তাকে দেশের সব থেকে কঠিন জেলে পাঠিয়ে দেওয়া হতো। কানাডা ও ইউএসের বর্ডারে অনেক টাইট সিকিউরিটি ছিল, সেখানে চেক করে সবকে আগে পাঠানো হতো। ওখানেই একটি গাড়িতে জন ব্রেনিক, যে একটি সৈন্য ছিল, নিজের স্ত্রী ক্যারেনের সাথে ছিল। ক্যারেন তার জামার ভিতরে একটি ম্যাগনেটিক কোট পরেছিল, আসলে সে গর্ভবতী ছিল। আর এখান থেকে দূরে গিয়ে সে নিজের সন্তান জন্ম দিতে চেয়েছিল। এই ড্রেসের জন্য চেকিংয়ের সময় কেউ সেটা বুঝতে পারে না। যখন তাদের ব্যাগ চেকিং হচ্ছিল, তখন একটি মেয়েকে গর্ভবতী হওয়ার জন্য ধরে নেয়। তখন ক্যারেন আরও বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তার পরা ড্রেস তাকে বাঁচিয়ে নেয়। বাইরে আসার পর একটি সৈন্য ম্যাগনেটিক ড্রেস দেখতে পেয়ে যায়। তখন সব সৈন্য তাকে ধরার জন্য দৌড়ে আসে। জন তার স্ত্রী ও সন্তানকে বাঁচানোর জন্য ক্যারেনকে পালিয়ে যেতে বলে এবং নিজে সব সৈন্যদের আটকে রাখে। এরপর জনকে ধরে নেওয়া হয় এবং তাকে সব আসামিদের সঙ্গে জেলে নিয়ে যাওয়া হয়, যে জেলের নাম ছিল ফোর্ট ট্রেস্ট। এটি দেশের সব থেকে কঠিন জেল, যাকে একটি মরুভূমির মাঝামাঝি বানানো হয়েছিল, যেখান থেকে পালানো অসম্ভব ছিল। যখন তারা জেলের ভিতরে যায়, গার্ড তাদের সমস্ত কাপড় খুলে চেকিং করে। এরপর সমস্ত আসামিকে একটি রুমে নিয়ে গিয়ে তাদের পেটের ভিতরে হাইট্রেক ট্র্যাকার নামের একটি মেশিন ঢুকিয়ে দেওয়া হয়। যদি কোনো আসামি এই জেলের নিয়ম ভাঙে, তাহলে এই সিস্টেম তার পেট চিরে দেবে। ডাইরেক্টর পো সবাইকে বলে, কেউ যদি হলুদ লাইন পার করে তার পেটে অনেক জোরে ব্যথা করবে, আর লাল লাইন পার হলেই তার পেট ফেটে সে মারা যাবে। একটি আসামি ভয়ে হলুদ লাইন পার হয়ে যায়। হঠাৎ করে তার পেটে অনেক ব্যথা হয়, সে নিচে পড়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না লাল লাইনও পার হয়ে যায়। তখনই তার পেট ফুলে যায় এবং সঙ্গে সঙ্গে পেট ফেটে সে সেখানেই মারা যায়। এরপর সব আসামিকে জেলে পাঠানো হয়, যা মাটি থেকে প্রায় 300 তলা নিচে ছিল। জনকে নেও নামের আসামির সঙ্গে Z10 নামের রোবট একটি জেলে নিয়ে যায়। আসামিদের আটকানোর জন্য সব জেলের বাইরে লেজার বিম লাগানো ছিল। জনের সঙ্গে ওখানে ডিডে আর আব্রাহাম নামের আসামির সঙ্গে দেখা হয়। রাত্রে ঘুমানোর আগে আব্রাহাম জনকে বলে, ভুল করেও স্বপ্ন দেখবে না। সবাই ঘুমানোর পরে রোবট জেড সেখানে চেকিংয়ে আসে। সে জনের মাথা স্ক্যান করে তার স্বপ্নে পৌঁছে যায়। জন স্বপ্নে তার স্ত্রী ক্যারেনকে দেখছিল, আর অফিস রুম থেকে পো জনের স্বপ্ন দেখতে পাই। আর ক্যারেনকে দেখে পোয়ের ভালো লেগে যায়। এই জেলে কারো স্বপ্ন দেখারও অনুমতি ছিল না। এই জন্য পো জনের পেটের ভিতরের মেশিনটি চালু করে দেয়, যাতে জনের পেটে অনেক ব্যথা শুরু হয় এবং সে ঘুম থেকে উঠে যায়। পরের দিন কাজ করার সময় ম্যাডক্স নামের একজন নিওর ফায়দা নিতে চেয়েছিল। জন নেনোকে বাঁচাতে যায়, কিন্তু রোবট জেড সঙ্গে সঙ্গে তাদের পেটের ভিতরের মেশিনটি চালু করে লড়াই বন্ধ করে দেয়। এরপর তিনজনকে ছোট্ট ছোট্ট লেজার জেলের মধ্যে রেখে জিজ্ঞাসা করা হয় লড়াইয়ের শুরু কে করেছিল। তারা তিনজনই অনেক ভয় করত, এই জন্য চুপচাপ ছিল। কিন্তু জন তার নিজের বন্ধুকে বাঁচানোর জন্য সব দোষ নিজের উপরে নিয়ে নেয়। এরপর জনকে পোয়ের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে পো ক্যারেনকে গোসল করতে দেখছিল। এখানে আমরা বুঝতে পারি ক্যারেনকেও জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এরপর পো ক্যারেন এবং জনের উপর অনেক অত্যাচার করা শুরু করে। আব্রাহাম জনকে বলে, ফ্লোর A ও B-তে সব মহিলা থাকে, ক্যারেন হয়তো ওখানেই থাকবে। এইদিকে ক্যারেন একটি গর্ভবতী মহিলার সঙ্গে ছিল, যার পেটে ব্যথা শুরু হয় এবং গার্ড এসে তাকে তুলে নিয়ে যায়। শুধু এই মহিলা নয়, এই জেলের সমস্ত মহিলাই গর্ভবতী ছিল। ক্যারেন মনে করে এখানে হয়তো বাচ্চাদের সাথে কোনো এক্সপেরিমেন্ট করা হয়। আর এইদিকে ম্যাডক্স ও জনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ক্যারেন দূর থেকে জনকে দেখে অবাক হয়ে যায়। দুইজন সমান লড়াই করছিল, কিন্তু হঠাৎ জন ম্যাডক্সকে উপর থেকে নিচে ঠেলে দেয়। ম্যাডক্স কোনো মতে একটি লোহার পাইপ ধরে নেয়। এদিকে অফিস থেকে জনকে বলে ম্যাডক্সকে প্রাণে মেরে ফেলতে। জন তাদের কথা না শুনে ম্যাডক্সের প্রাণ বাঁচিয়ে নেয়। পর রেগে গিয়ে ম্যাডক্সের পেটের ভিতরের মেশিনটি চালু করে দেয়, ফলে ম্যাডক্সের পেট ফেটে মারা যায়। গার্ড জনকে ধরে নিয়ে যাওয়ার আগেই জন লুকিয়ে ম্যাডক্সের পেটে সেই মেশিনটি নিয়ে নেয় এবং ন্যানোর হাতে দিয়ে দেয়। এরপর ক্যারেনকে একটি রুমে নিয়ে আসা হয়, যেখানে জন বড় একটি রিংয়ের মতো মেশিনে বাঁধা ছিল। এখানে ক্যারেনকে জনকে বোঝানোর জন্য নিয়ে আসা হয়েছিল। একটু পরে গার্ড তাকে ধরে নিয়ে যায়। এদিকে মেশিন জোর জোর ঘুরতে শুরু হয়। এতে জনের মাথা খারাপ হয়ে যায়। পোয়ের কথা না শোনার জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। জনকে তার পুরানো দিনের কথা সব মনে আসছে। 3 দিন পর পো ক্যারেনকে অফিসে ডাকে। আসলে সে বুঝতে পারছে না যে জন 3 দিন ধরে এই মেশিনে কিভাবে টিকে আছে, কারণ বেশিরভাগ লোক
1 ঘন্টায় মারা যায়। পো ক্যারেনকে বলে সে যদি জনকে ছেড়ে তার কাছে চলে আসে তাহলে তার স্বামী ও সন্তান দুজনকেই ছেড়ে দেবে। নিজের স্বামী ও সন্তানের কথা মনে করে সে রাজি হয়ে যায়। এরপর জনকে যখন জেলে নিয়ে যাওয়া হয় সে একটি জ্যান্ত লাশের মতো হয়ে গিয়েছিল, কারণ কারোর সাথে কথা বলতো না, চুপচাপ পড়ে থাকতো। আর ক্যারেন এখন পোয়ের সঙ্গে থাকতে শুরু করে। একদিন ক্যারেন দেখে পো একটি চেয়ারে বসে অনেকগুলি ইলেকট্রিক তার তার শরীরে লাগিয়ে রেখেছে। এখানে দেখা যাচ্ছে পোকে মেশিনের দ্বারাই তৈরি করা হয়েছে। তাকে জল ও খাবার কোনো প্রয়োজন ছিল না, শুধু মাসে একবার এই তার দিয়ে এনার্জি নেওয়াই ছিল তার খাবার। এই জেলের মধ্যে যে সমস্ত বাচ্চারা জন্ম নেয় তাদের সাথে এই রকম করে, তাদেরকে মানুষ থেকে মেশিন তৈরি করে ফেলে, কারণ তারা চায় এই দুনিয়ায় খাবার কোনো সিস্টেম যেন না থাকে। এটা শুনে ক্যারেন অবাক হয়ে যায়। এদিকে 4 মাস হবার পরেও জন সুস্থ হয়নি। আব্রাহাম তাকে বলে অনেক জলদি তার সন্তান এই দুনিয়ায় আসবে, কিন্তু জন কিছুই বলে না, শুধু তার চোখ থেকে জল পড়ে। ওই রাতেই ক্যারেন পোকে অনেক মদ খাওয়ায় এবং অজ্ঞান করে দেয়। তারপর মেশিনের দ্বারাই জনের স্বপ্ন দেখে, যেখানে ছোটবেলায় জন একটি খালের মধ্যে বসেছিল। স্বপ্নের মধ্যেই ক্যারেন তাকে গর্তের মধ্যে থেকে তুলে নেয়। এখানে জন সত্যি ঠিক হয়ে যায়। তাকে দেখে তার বন্ধুরা অনেক খুশি হয়। জন ক্যারেনকে নিয়ে জেল থেকে পালানোর জন্য আব্রাহিমের কাছে সাহায্য চায়। আব্রাহিমও সাহায্যের জন্য রাজি হয়ে যায়। ক্যারেন জনের ঠিক হবার কথা শুনে অনেক খুশি হয়। এরপর নেনো সেই মেশিনটি জনকে দিয়ে দেয়, যেটা ম্যাডক্সের পেটের ভিতরে ছিল। আসলে তার বন্ধু ডিডে জেলে আসার আগে কম্পিউটারের মাস্টার ছিল। সে এটা যাচাই করার সিদ্ধান্ত নেয়। এইদিকে ক্যারেন পোয়ের অফিস থেকে হীরার মতো গোলাকার একটি জিনিস চুরি করে নেয় এবং ধরা পড়ে যাওয়ার আগেই সেটি মুখের মধ্যে ঢুকিয়ে নেয়। পরের দিন ওই হীরার মতো জিনিসটি আব্রাহিমকে দিয়ে বলে জনকে দিয়ে দেওয়ার জন্য। আসলে ওই হীরার মতো দেখতে জিনিসটি পুরো জেলের একটি ম্যাপ ছিল। ম্যাপে তারা দেখতে পায় যে একটি রাস্তা দিয়ে জেল থেকে বেরানো যাবে। পরের দিন আব্রাহিম হীরার মতো জিনিসটি যেখানে ছিল সেখানে রেখে দেয়, যাতে কেউ বুঝতে না পারে। এইদিকে ডিডে বুঝতে পারে যে ওই মেশিনটি কিভাবে কাজ করে। ওই মেশিনের ভিতরে অনেক শক্তিশালী একটি চুম্বক লাগানো ছিল এবং এটার সাহায্যেই তারা তাদের নিজেদের শরীরের মেশিনগুলো বার করানোর সিদ্ধান্ত নেয়, আর এটা হয়েও যায়। পরের দিন রোবট জেড পোকে বলে জেলের মধ্যে কোনো একটি সমস্যা হচ্ছে। পো সঙ্গে সঙ্গে ক্যামেরা চালু করে দেখে ক্যারেন হীরার মতো জিনিসটি চুরি করে নিয়ে যায় এবং আব্রাহিম সেটি রেখে দিয়ে যায়। পো অনেক রেগে যায়। পো কিছু করতো তার আগেই রোবট জেড তাকে বলে দেয় তার এই ভুলের জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। এইদিকে জনের টিম জেল থেকে পালানোর জন্য রেডি হচ্ছে। সব তাদের পেটের মেশিনগুলো একটি পাইপে লাগিয়ে দেয় এবং নিজেদের মধ্যে লড়াইয়ের নাটক করতে শুরু করে। রোবট জেড যখন বুঝতে পারে তাদের পেটের মেশিনটি চালু করে দেয়, কিন্তু মেশিন শব্দ পাইপে ছিল, তাই পাইপ বাস্ট হয়ে যায় এবং ওখান থেকেই তাদের পালানোর রাস্তা তৈরি হয়েছিল। অফিসে বুঝতে পেরে তাদের পালানোর আগে পাইপে অনেক গরম হাওয়া ছেড়ে দেয়, আর এদিক থেকে অনেকগুলি রোবট তাদের উপরে গুলি মারা শুরু করে। তারা পাইপের মধ্যে ফেঁসে গিয়েছিল। এই সবে ভয় পেয়ে একজন আসামি জেলে ফিরে যেতে চায়, কিন্তু রোবট তাকে প্রাণে মেরে ফেলে। অন্যদিকে আব্রাহাম ক্যারেনকে আনতে গিয়েছিল, কিন্তু তখনই সেখানে পো চলে আসে এবং আব্রাহামকেও প্রাণে মেরে ফেলে এবং গার্ড ক্যারেনকে ধরে নিয়ে যায়। এদিকে জনের টিম একটি রোবটকে মেরে ফেলে। তার বন্দুক নিয়ে বাকি রোবটদের মেরে জেলে ঢুকে যায় এবং লিফটে করে উপরে যায়। পোয়ের অফিসে গিয়ে ক্যারেনকে খুঁজছে। তখন জন সিসিটিভি ক্যামেরাতে দেখতে পায় ডাক্তার ক্যারেনের পেট থেকে জোর করে বাচ্চা বের করছে। জন পোকে ভয় দেখিয়ে সব কিছু বন্ধ করতে বলে, কিন্তু পোকে তো বাদ দেওয়া হয়েছে, তাই তার কথা কেউ শুনবে না। তখন একটি রোবট তাদেরকে চিনতে পেরে তাদের উপর গুলি মারা শুরু করে। সঠিক সময় জন সরে যায় এবং গুলি গিয়ে সরাসরি পোকে লাগে। পোয়ের মরার পরে ডিডে কম্পিউটারের মাধ্যমে এই সব বন্ধ করার চেষ্টা করে, আর তখনই একটি রোবট তাকেও গুলি মেরে দেয়। জন সঙ্গে সঙ্গে সেই রোবটকে মেরে ফেলে, আর ডিডে তার শেষ চেষ্টায় সেখানে সমস্ত ইলেকট্রিক বন্ধ করে দেয়। ইলেকট্রিক না থাকার জন্য ডাক্তার তাদের কাজ বন্ধ করে দেয়, আর সেখানে সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যায়। এই সুযোগে সেখানে সমস্ত আসামি পালিয়ে যায়। সেখানে শুধু জন আর নেনো ছিল। তারা ক্যারেনের কাছে যায় এবং ডাক্তারদের কাছ থেকে জেলের গাড়িতে করে পালিয়ে যায়। তারা তিনজন একেবারে মেক্সিকো বর্ডার পার হয়ে দাঁড়ায়। এখানে ক্যারেনের সন্তান জন্ম দেওয়ার সময় জেলের গাড়ি নিজেই চলতে শুরু করে। এখানে বোঝা যায় যে জেল থেকে গাড়িকে এখনও কন্ট্রোল করা হচ্ছিল। সে ন্যানোকে চাপা দিয়ে মেরে ফেলে, তাই জন তার সাথে লড়াই করতে বাইরে যায়, আর ঘরে ক্যারেন ব্যথায় ছটফট করছিল। জন গাড়িটিকে পুড়িয়ে ফেলে
কিন্তু গাড়িটি গিয়ে সেই ঘরের মধ্যেই ফেটে যায়। জন অনেক ভয় পেয়ে যায় এবং তার স্ত্রীকে খোঁজাখুঁজি করে, কিন্তু ক্যারেন ঠিক সময় ঘর থেকে বের হয়ে গিয়েছিল এবং তার হাতে একটি সুন্দর সন্তান ছিল। শেষে জন আর ক্যারেন তাদের সন্তানকে বাঁচাতে সক্ষম হয়।